ফুলসজ্জার রাতে আমি এখন আমার নতুন বৌদিকে গিফট দেব, তো দেখবে তোমার। আরে টিয়া বৌদি চলে এসো চলে এসো, ওদের ফুলসজ্জার রাত, ওদেরকে একা ছেড়ে দাও। ফুলসজ্জার রাতে আমি এখন আমার নতুন বৌদিকে গিফট দেব, তো এখন মানুষজন গিফট দেওয়ার জন্য ফুলসজ্জার ঘরে ঢুকে পড়ছে। এ তো সেই পলিটিক্যাল নেতাদের মতো, সারা বছর জনগণ কেমন আছে তা খোঁজ নেয় না, কিন্তু ভোটের আগে লোকের ঘরে ঢুকে পড়ে। কিন্তু এইসবের বাইরেও আজ এমন ব্যক্তিকে খুঁজে বার করেছি সারা বছর এই রকম করে মিট আপে যায়। ওরা কি মানুষ? আমাদের যে আয়োজন করে নিয়ে এসে এখানে আমাদের কোনো রেসপেক্ট নেই এখানে। না না, তোমরা একদম ঠিক কাজ করোনি। আমাদের দিদি এত সুন্দর সুন্দর ভিডিও বানায়, তোমরা রেসপেক্টটা দিচ্ছ না। আমরা জানতাম আমাদের এক বোতল জল দেওয়ার মতো কেউ নেই। এক বোতল জল দেবার মতো কেউ নেই এটা মানলাম, অন্তত হাতের মধ্যে অ্যাসিডটা দিয়ে দিতে পারতে তো। তোমরা আজ পর্যন্ত অনেক বড় বড় মিট আপ দেখেছো, কিন্তু আজ তার থেকেও বড় মিট আপ নিয়ে এসে গেছি। এবার ভাবার বিষয় হলো, এটা আদেও মিট আপ ছিল না মানসিক রুগীরা সব এক জায়গায় জড়ো হয়েছে, বুঝতে পারিনি। না মানে তোমরা কাদেরকে ট্রফি দিয়ে আরো উৎসাহিত করছো? তোমরা কি চাও ভবিষ্যতে আরো এই রকম টাইপের ভিডিও করুক? ভিডিও কিরকম লাগে বলো? ভালো লাগে, থ্যাংক ইউ। বলি পিসি ওরকম হাত তুলে হ্যাপি কে করে? হ্যাপি হ্যাপি ওই রকম করো না, কারণ টিম তো বেড়েই চলেছে। আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটে, আর কত সবাই অনেক লোক, ঠিক আছে? পুরো এটাই কিন্তু আমাদের লাগে। মানে বুঝতে পারছো, এতদিন একজনকে নিয়ে ঝামেলায় ছিলাম, আরো সব জুটেছে। বলি আপনাদের ঘরে খেয়ে দিয়ে কাজ নেই, এর পেছন পেছন বেরিয়ে পড়েছেন। बेकार है भैया, मैं तो टूट गया। তো গাইস, আজকে আমরা দেখতে চলেছি কিছু পাগলা গারদ থেকে ফেরত হওয়া কিছু পাগলদের আয়োজন করা মিট আপ। এই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ দ্য আকাশ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। পৃথিবীতে এমন একটা সময় ছিল বড় বড় সেলিব্রিটি নায়ক নায়িকাদের পুরস্কার বিতরণ করা হতো, কিন্তু এখন সমাজ রীতিনীতি পাল্টাচ্ছে। এখন সেসব বড় বড় সেলিব্রিটিদের নায়ক নায়িকাদের পুরস্কার বিতরণ করা হয় না, এখন সেসব অতীত। 5 তোলা মল পুরোটাই পাগলে ভর্তি। এখন পাগলদের পুরস্কার বিতরণ করা হয় যাতে তারা সমাজের মধ্যে আরো বেশি পাগলামি করতে পারে। তারপরে চন্দন রায়, তুমি রেডি থাকবে। এই মিট আপে যেসব নায়ক নায়িকারা বড় বড় সেলিব্রিটি বা নায়ক নায়িকারা আছে, তাদের কার্যকলাপটাও চেক করা দরকার। মানে এই ভিডিওটা যদি কোনো মৃত ব্যক্তিকে দেখানো হয়, সেও ভাই জেগে উঠবে, মানে এতটাই ভয়ঙ্কর। তাও সত্য। এরা হচ্ছে এখনকার দিনের সেলিব্রিটি। ভাই তুই এইটা ঠিক করলি না, ছেলেদের মান সম্মানটা রাখলি না। তুই ওইখানে গিয়ে ওনার থেকে পুরস্কার না নিয়ে আমার থেকে তো একটা বাংলা বোতল নিতে পারতিস, সেটা তোর জীবনে বড় একটা পুরস্কার হতো। কিন্তু ভাই শেষমেশ এনার থেকে পুরস্কার নিচ্ছিস। বাট হাউ ইট পসিবল? যিনি মিট আপের মধ্যে গিয়েও তার কার্যকলাপ দেখিয়েছে। সত্যি বলছি, আমি যদি ওইখানে থাকতাম তাহলে ওনার পিছনে এক ক্যাট করে লাঠি মারতাম, মুখ থুবড়ে পড়তো, দিন 5 হসপিটালে ভর্তি থাকতো। যেহেতু চাকদায় আজকে মিটিং আছে, মেটা আছে, তোমরা তো জানো। এদের মিট আপটা কিরকম টাইপের হয় তোমরাই দেখো। শখের মানুষ দেখ করেছি, মোটরটা পাঠাবে। মানে সেখানে গিয়েও দল ভারী করে এইসব করছে। মাঠের মধ্যে কটা মহিলাকে জোগাড় করে খরগোশ আর কচ্ছপের মতো দৌড় লাগাচ্ছে। নিজের মধ্যে এই ট্যালেন্টটা রেখে দাও, পরের বছর অলিম্পিকে কাজ দেবে। ঠিক বলেছেন। না মানে শখের মানুষ ত্যাগ করে এইভাবে শাড়ি তুলে দৌড়াচ্ছ, বাই চান্স গর্তে পড়ে যাও, এই বয়সে পা ভাঙলে জুটতে সময় লাগবে। ঠিক আছে ঠিক আছে। ওগো আমার পিসিরা,
এই রকম ভিডিও করা বন্ধ করো বাল। ওগো সুন্দর সুন্দর বৌদিরা, যার মাথা খারাপ তার কথা বাদ দাও। তোমাদের কোনো অংশে কোনো জায়গা থেকে মনে হয় না তোমরা এটা পাগলামি করছো? এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা। না মানে নিশ্চয়ই তোমাদের ছেলেপুলে আছে, তাদের কথা ভেবে এইসব করা বন্ধ করো। তারা কি শিখবে? দুদিন পর তারা স্কুল যাওয়া বন্ধ করে দেবে। বন্ধু বলবে তোর মা সুন্দর সুন্দর ভিডিও বানায়, তার একটা ছোট্ট নমুনা। देखो इन्हें ये है उसकी बूंदे। মানলাম সব দোষ ছেলেদের হয়, তারা সংসারের মধ্যে মন দেয় না। তুমি সংসারে মন কোথায় দিচ্ছ? আর দোষ এই বিরিয়ানিটা কে বানিয়েছে? কে বানিয়েছে? বিরিয়ানি খাওয়া যায়? বিরিয়ানিটা খাওয়া যায় কি সেটা বড় ব্যাপার নয়, তোমাকে ডেকে খেতে দেওয়া হয়েছে সেটাই অনেক বড় ব্যাপার। আপনার বুদ্ধি ভালো। নইলে কোনো অনুষ্ঠানের মধ্যে খিচুড়ি খাওয়াতেও দুবার ভাববে। কোন দিকে তাকিয়ে আছো শুনি? আমার দিকে তাকিয়েছো না আমার খাবারের দিকে তাকিয়ে আছো? কোনটা? কোনো দিকেই তাকিয়ে নেই, আর তোমার খাবারের দিকেও তাকিয়ে নেই। একদম বাম্পার মারছেন এবার। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা মাঝে মধ্যেই দেখতে পাই বড় বড় ইউটিউবাররা কোলাপ করে, কিন্তু এদের ক্যাটাগরির মধ্যে যারা পড়ে তারাও পেটে পেটে কোলাপ করছে। দেখেও মনে শান্তি হয়, একজন চাবালা আর একজন কুবালা। বেশি বলে থাপড়ায় দাঁত ফেলা হবে। তবে 2025-এর বেস্ট কোলাপটা যেটা হয়েছে সেটা এইটা, তোমাদের দেখতে হবে কিন্তু। দুটোই লেজেন্ডারি মানুষ ভাই, দুজনকে দেখে মাথাটা একটু হালকা হলো। ঠিক আছে ঠিক আছে। আমাকে যে থেকে পাগলের মতো ভিডিও করিস, তুই তো পাগল, একটা পাগল। কে বলেছে? মানে কে বলেছে? এক্ষুনি আমাকে কন্ট্যাক্ট করো। এত স্পষ্ট কথা কে বলেছে? এই তুমি যে পাগলামি গিরিগুলো করো, এই দেখা দেখি অনেক মানুষ ইন্সপায়ার হয়েছে, তারাও তোমার দলে ভিড়ে গেছে। এনার গ্রুপে শুধু মেয়ে বৌদিরা জয়েন করছে তা না, ছেলেরূপী বৌদিরাও জয়েন করছে। মুখ খুলবি না, ফুল টেনে ছিঁড়ে নেব। না না, তোমাদের এই পৃথিবীতে আর আসতে হবে না, তোমরা দূরে চলে যাও। আমাদের রাজ্য সরকারের কাছে একটা চিঠি পাঠাতে হবে ফুল টিমটাকে মঙ্গল গ্রহে জায়গা করে দেবার জন্য। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবে। বলি তোমার পাশের জনের মন পাথর আদৌ হয়েছে না কি হয়েছে আমরা বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, আমরা হাততালি দেবো। হাত একেবারে রেডি করে রেখেছি, নাও শুরু করো। শালা আমি ভাবলাম গান বা কোনো কবিতা গাইবে, এ তো হাসছে, তাও বলছে হাততালি দাও। এদের মিটআপটা কারাই বা আয়োজন করে আর কারাই বা অংশগ্রহণ করে না, মানে সেইটা আমার ধারণার মধ্যে নেই। সেখানকার কোনো সিস্টেমই নেই, আর সিস্টেম থাকবেই বা কেন? এদের ভিডিওর মধ্যে কোনো সিস্টেমই নেই। খাবারের জায়গায় যেখানে সব খাবার থাকে সেখানে কোনো লোকজন নেই, যে যা পাচ্ছে হাত ফাত চুবিয়ে তুলে নিচ্ছে। তো ব্যাস, আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধু বান্ধবী এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।